This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ির ভিত তৈরির জন্য মাটি ঘুরতে উদ্ধার মানুষের মাথার খুলি হাড়গোড়। অশোকনগরে কল্যাণগড় বাজার সংলগ্ন স্বামীজি সংঘ এলাকায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গিয়ে হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধারা খুলি ও হাড়গোড় অনেক পুরনো। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। ফরেনসিক পরীক্ষায় হবে উদ্ধারা হাড়গোড়ের। স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি দাবি করছেন যে উদ্ধারা হাড়গোড় বাম আমলে খুন হওয়া কংগ্রেস কর্মীদের হতে পারে। দেখেছি আমাকে ডাক দিল, ডেকে বললো, আমি আর আমার হাজব্যান্ড আসলাম, এসে দেখি দুটো খুলি পেয়েছে। তখন শুধু দুটো খুলিই দেখে গেছি, দেখে আমরা চলে গেছি। পরে আবার ডাকলো, তখন এসে দেখি এখান থেকে এরকম টুকরো হাড়গোড় তুলেছে। এই জায়গাটাকে কি ছিল? এখানে ঘর ছিল। আমি তো দেখিনি, মিস্ত্রি ডাক দিয়ে দেখালো যেরকম মাথার খুলি পাওয়া গেছে। আমরা এসে দেখে পরে এই হাড়গোড় এই দেখি না, আপনারা কি জানতেন আগে? আমরা তো জন্ম এখানে, আমরা তো জানি না তো অনেক নিচে পাওয়া গেছে মাটি। কি মনে হচ্ছে এটা অনেক পুরনো? পুরনোই তো মনে হচ্ছে না, এটা দেখে মনে হচ্ছে অনেক বহুত বছরের পুরনো। বিজন ছিল সিপিএম পার্টি, বিজন হারমাত, এরা ত্রাস, অশোকনগর হাবড়ার ত্রাস ছিল। তিনি জীবিত নেই। তার বাড়িতে তার মেয়েরা, তার ওয়ারিসানরা যখন বাড়ি তৈরি করতে যাচ্ছে, বিজন যে মূল যে বেডরুমটায় ঘুমাতো তার মাঝখানে মেঝেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়ল। সেইটা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সেখানে গেছে, পুলিশ বিষয়টা দেখছে এবং ওখানকার পুলিশের ধারণা আরও কত কঙ্কাল না এই বিজনের বাড়ির চৌহদ্দিতে অমুক জায়গায় সব থাকতে পারে। এই সমস্তই কিছু হচ্ছে যারা সেই সময় তৎকালীন যারা কংগ্রেস করত সেই সমস্ত মানুষের দেহই হবে বলে আমরা অনুমান করছি, এলাকার মানুষ অনুমান করছে। আজ নবান্নে লোকায়ুক্ত মানবাধিকার কমিশনের বৈঠকে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী। বৈঠকের আমন্ত্রণ ফিরিয়ে প্রশাসনকে বিধে স্বরাষ্ট্র সচিবকে চিঠি। দীক্ষা রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। দীক্ষা, সেখানে এই যে নবান্নে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে যেমন শুভেন্দু অধিকারী যাচ্ছেন না, উল্টে তিনি প্রশাসনকে বিধে একটি চিঠিও দিয়েছেন। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টি? দেখো, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজকে মুখ্যমন্ত্রীর যে দপ্তর রয়েছে সেখানে 14 তলাতেই আজকে বৈঠক আছে লোকায়ুক্ত এবং মানবাধিকার কমিশনের। সেখানে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছিল, কিন্তু বিরোধী দলনেতা তৎক্ষণাৎ নির্দেশনে তিনি যাচ্ছেন না। উল্টে তিনি স্বরাষ্ট্র সচিবকে বিধে একটি চিঠি দিয়েছেন এবং কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার যে সচিবালয়, যেটাকে আমরা পার বলে থাকি সংক্ষেপে, সে তার সচিব চিঠি দিয়েছেন। সেখানে তিনি দুটি বিষয় তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এরা যে খগেন মুর্মু আর শঙ্কর ঘোষের মতন বিরোধী দলনেতারা যখন আক্রান্ত হয়ে থাকেন তখন কিন্তু কোন রকম পদক্ষেপ করা হয় না, সেখানে কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। শুধু তাই নয়, কালী পুজোর কর্মসূচিতে গিয়ে তিনি খোদ নিজে আক্রান্ত হয়েছিলেন শাসক দলের যারা লোক রয়েছে বা তিনি তাদেরকে গুন্ডা বলে করেছেন তাদের দ্বারা, তখনও মুখ্যমন্ত্রী নিশ্চুপ ছিলেন। এর রাজ্যে মুখ্যমন্ত্রী যেখানে নিজে মানবাধিকার লঙ্ঘন করেন, যেখানে সিস্টেমেটিক পদে সবকিছু হয়ে থাকে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন, পাশাপাশি বলেছেন নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত করা হচ্ছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হয়েছেন সেই জমানা দেয়। এইরকম যখন পরিস্থিতি রাজ্যে, সেখানে তিনি নবান্নের বৈঠকে যাবেন না, সেটা স্পষ্ট করেছেন এই কারণগুলো দেখিয়ে। ধন্যবাদ দীক্ষা। বালি পাচার মামলায় ঝাড়গ্রামে ইডির অভিযান। গোপীবল্লভপুরে বাসিন্দা অভিষেক পাত্রর বাড়িতে তদন্তকারীরা। অভিষেক পাত্র দীর্ঘদিন ধরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা। তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদও চলছে, বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দেখুন সেই ছবি। ঝাড়গ্রামে ইডির অভিযান। গোপীবল্লভপুর, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, সেখানে অভিষেক পাত্র গোপীবল্লভপুরে বাসিন্দা, তার বাড়িতে তদন্তকারীরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত এই অভিষেক পাত্র। চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলছে, বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গোপীবল্লভপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা, বালি পাচার মামলায় ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘদিন ধরেই বালি ব্যবসার সঙ্গে যুক্ত এই অভিষেক পাত্র বলে স্থানীয়রা জানাচ্ছেন। আর সেই অভিষেক পাত্রের বাড়িতে, অর্থাৎ গোপীবল্লভপুরে বাসিন্দা এই অভিষেক পাত্রের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গয়া দণ্ডপাত রয়েছেন আমাদের সঙ্গে। গয়া,
ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, আর কি জানা যাচ্ছে? সাত সকালে ইডির আধিকারিকের 3টে গাড়ি গোপীবল্লভপুরের যে আঠাঙ্গি গ্রাম রয়েছে, এই আঠাঙ্গি গ্রামে অভিষেক পাত্র ওর ওরফে বিল্টু এ বালি খাদানের সাথে যুক্ত এবং ডুপ্লিকেট সিও ব্যবহার করতে, এমনই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং ইডি আধিকারিকরা এসে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করছেন এবং তার সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান চালিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর দল তারা বাড়ির পুরো নিরাপত্তা বলে ঘিরে রেখেছে এবং এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। অভিষেক পাত্র নামটা উঠে আসছে এবং অরুণ সাহেব যে আগে গ্রেপ্তার হয়েছিল বালি পাচার মামলায়, সেই সূত্র মারফতেই কিন্তু ইডি আধিকারিকরা এসেছেন এমনই আমরা জানতে পারছি। গয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, বালি পাচার মামলায় ঝাড়গ্রামে ইডির অভিযান। গোপীবল্লভপুরের বাসিন্দা অভিষেক পাত্রের বাড়িতে তদন্তকারীরা। অভিষেক পাত্র দীর্ঘদিন ধরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত।